মহিষাদল। হ্যাঁ মহিষাদল। তো এখানে তো সব সরকারি ল্যান্ড এগুলো। হ্যাঁ এগুলো তো থাকা যাবে না, এখন সরকার যখন অর্ডার দিবে পরে তখন এই তো অবশ্যই সরকারের উপরে আমাদের জনগণের কিছু করার আছে। ওনারা যদি দেন দয়া করে, আমরা তো এই পরে প্রসেস হবে, ডিএম সাহেব এসেছেন, যখন প্রসেস হবে সরকার অর্ডার। আর যদি মনে করেন যে এই গরিব দুঃখীর জন্য কিছু, আমরা তো মস্ত দিচ্ছি, নিশ্চয়ই সরকার চিন্তা করবে। लेकिन परिवेश दफ्तर तो এই এরিয়া में अलाउ করছে না। আপনি যদি একটু দয়া করেন যে এই মস্ত দিদিগুলোকে কিভাবে রাখা যায়, ভোটার কার্ড ওইখানে থাকবে আর কি। তো এখানে কার আন্ডারে কাজ করেন আপনি? না আমরা এমনিতেই মাছ ক্যাংড়া ধরি। ও মাছ কাঁকড়া ধরে কারো আন্ডারে? না নাম ডিলিট হয়েছে কিনা সেটা জানা আছে? এবার ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিই। আচ্ছা আচ্ছা। কোথায় এবারের কোন বুথ? আমাদের লক্ষ্যে পূর্ব। আচ্ছা। এবার ভোট দিয়েছেন? কোন বুথে? এটা আমরা 2 জিপি। কত নম্বর বুথ? এটা সবারই ভোটার কার্ড সবই নিয়ে রাখো। 8 বছর আমার শিশু থাকতো এখানে। ঠিক আছে, এখানে ছোট করে বলেন। জিনিসপত্র কি নিয়ে আসেন আপনাদের সাপোর্ট ব্যবহারে? লাগলে চিঠি লিখে দেন। কোথায় থেকে? কতবার যান সপ্তাহে ওখানে? কোথায় আপনার কোথায় হয় কাজ? তো ফিশারি মালিক কে, আপনারাই না অন্য কেউ মালিক? মালিক বলতে কেউ নাই। না। ভালো হয় পরিবেশটা এখানে। পরবর্তীকালে যেনারা বারবার আমরা একই কথা বলছি, ওনারা সারা রাজ্যে চিত্রটা তুলে ধরছে, কিন্তু আমাদের এখানে জলের কোনো বিকল্প ব্যবস্থা নেই। জোয়ার ছাড়া জোয়ার জল যাওয়ার মতো পরিবেশ নেই, বর্ষার জলেই চাহিদা যাবে। সেক্ষেত্রে আমরা বলছিলাম এটা সংস্কার করা হোক, আর ধীরে ধীরে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। আমরা যদি কাজ করতে দেবেন না, এটা দেখেন এখানে যে থাকছে কোস্টাল রিজনের মধ্যে দপ্তর এলাও করছে না। মাটি রাস্তার আছে লিগাল টেন্ডার নেই, তার থেকে আমরা এখানে কথা বললো কাউন্টি করে মনে করতে পারি না লিগেল পেপার যদি মাছ চাষ করবে। লিগেল পেপারের জন্য টেন্ডার প্রসেসিংটা চলছে। হ্যাঁ, যাদের লিগালভাবে দেওয়া হবে এখানে তারাই থাকতে পারবে। তো সেটা আমরা বেশিরভাগ করছি, কিন্তু যাদের নয় তাদেরকে জানাতে চলে দিচ্ছি। মানে অবৈধভাবে কথা যাবে। যাদের দেওয়া হবে মানে পুরো প্রসিডিউর ফলো করে আপনারা বেশিরভাগ দেখছেন তো টিভিতে দেখছেন না, ওই যে ব্রিজের নিচে প্রথমে আমরা 13টা কোঅপারেটিভ এসেছি, কিন্তু 13টা কোঅপারেটিভকে আমরা যে এখানে তো সিকিউরিটি আনা হয়েছে এবং বেনিফিটকে আমরা পয়সাও দিয়ে তো টেস্ট কমিটি অফিসার থেকে কাজে কথা হবে। কমিটি সিক্রেট এলার সবার সঙ্গে বসে আমরা আলোচনা করব, তারপরে আজকে কি স্ট্যাটাস আছে আমাদেরকে তো লিগাল কোর্টের একটা অর্ডার আছে, আপনাদের সঙ্গে বসে একটা নেগোসিয়েশন বুঝলেন। কখন কার কোর্টের অর্ডার আছে, কোন সালে কোর্টের অর্ডার কে দিয়েছে? এলার থেকে দিয়েছে। আমাদের ডিএম স্যার
গেছিলাম গত বৃহস্পতিবার, উনি সেদিন ছিলেন না। চিঠি করা হয়েছে আমাদের, চিঠি আমি ফোনে না হয় আমি এখন চিঠিটা শুনুন, দেখাচ্ছি। আপনারা বলছেন কি কিছু লোক এখানকার বাসিন্দা আছেন চন্ডিপুর মহিষাদল, যাদের ভোটার কার্ড আছে ওটা আমরা ভেরিফাই করে নিচ্ছি। SIR 2002 में দেখি 95 के ভোটার লিস্ট, তারপরে যে 2002 में SIR হলো, এখন রিসেন্টলি SIR হয়েছে, অনেক লোকের নাম কেটে গেছে যারা এখানকার বাসিন্দা ভারতীয় আছেন। লেকিন এদের মধ্যে আমরা ভিজিট করে দেখেছি তাদের কাছে কি লিগ্যাল ডকুমেন্টস আছে মানে আছে। ফিশারিজ সঙ্গে কথা হয়েছে, ফিশারিজ ডিপার্টমেন্ট যে বললো অ্যাজ অন ডেট কারো কাছে কোনো লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টস নেই, কারো কিছু লিগ্যাল লিজ ইয়া টেন্ডার দেওয়া নেই, যে भी আছেন লিগালি আছেন। এনারা কিছু ভোটার আইডি কার্ড আধার কার্ড দেখাচ্ছেন, ওইটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি কি বাস্তব में এখানকার লোক আছেন কি নেই। लेकिन प्रॉपरली नयाचরের বাসিন্দা নেই, কই মহিষাদলের বাসিন্দা আছেন, কই চণ্ডীপুরের বাসিন্দা আছেন। তো ওনাদেরকে আমরা বলেছি কি যখন পর্যন্ত লিগালি আপনারা টেন্ডার ইয়া লিজ পাচ্ছেন না তখন পর্যন্ত যে আপনার নেটিভ প্লেস আছে ওখানে গিয়ে থাকুন, क्योंकि আপনাদের মধ্যে ঢুকে কিছু আউটসাইডার ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছেন। তো এরকম আপনি কেন হতে দেবেন? আপনার জন্য যদি রাষ্ট্রীয় সুরক্ষা पे खतरा है, বাংলাদেশি या अन्य আউটসাইডার এখানে ঢুকে থাকে, তো এটা তো বরদাস্ত করা যাবে না। ওই জন্য যখন পর্যন্ত লিগালি পাচ্ছেন না আপনি টেন্ডার ইয়া লিজ, তখন পর্যন্ত বাইরে গিয়ে থাকুন, যেখানে চণ্ডীপুর মহিষাদল। যখন লিগালি আপনি পাবেন ইয়া যে পাবে ওরা এখানে এসে মাছ চাষ করবে। সিআর জেড মধ্যে আছে, এখানে পার্মানেন্ট কনস্ট্রাকশন তো এসব করা যাবে না। ফিশারিজ ডিপার্টমেন্টকে বলেছি ওনারা নোটিশ সার্ভ করবেন, তারপরে যারা ইলিগালি এখানে আছেন তাদেরকে উৎখাত করা হবে। ওইটা তো আছে, লেকিন লিগাল আর ইলিগাল, বৈধ অবৈধ এটা তো দেখতে হবে। ঠিক আছে, কি অবৈধ লোক অবৈধভাবে থাকছেন, এনাদের মধ্যে ঢুকে আগে भी যে বললাম এনাদেরও ওইটাই বোঝালাম কি আপনাদের মধ্যে কিছু বাইরের লোক বিদেশি লোক ভিতরে ঢুকে আছে, তা আপনাদের সুযোগ নিয়ে ওরা ন্যাশনাল সিকিউরিটির জন্য খতরা पैदा করছে, খতরা উৎপন্ন করছে। তা আপনিও চাইবেন নাকি আপনাদের জন্য আপনার রাষ্ট্রকে উপর খতরা আছে, তা নিশ্চিত রূপ সে ওনারা সহযোগ করবেন। কিন্তু এলাকাটা এতটা বড় নয়াচর এবং বেশ কয়েকটা ছোট ছোট পার্টে বিভক্ত আছে এবং এখানে চলাফেরার মতো কোনো রাস্তা নেই। এবং যারা আছেন এখানে তাদের আমরা অলরেডি ডিএম স্যার বলেছেন যে তাদের থাকার বৈধতা কতটুকু আছে সেটা আগে খতিয়ে দেখা হবে। আমরা অলরেডি প্রত্যেকের ভেরিফাই করেছি কার কার কি কি ডকুমেন্টস আছে এবং সেটা আরো আমরা চেকিং করব এর পরবর্তী পদক্ষেপ হিসেবে। এবং যদি ইলিগালি অকুপেন্টস থাকে এখানে আমরা নোটিশ দিয়ে এবং তাদেরকে প্রত্যেককে আমরা মোটামুটি যতটুকু খবর পেয়েছি এদের বাড়ি বিভিন্ন ব্লকে, কেউ মহিষাদল কিংবা কেউ চণ্ডীপুর কিংবা কেউ 24 পরগনা সাউথের দিক থেকেও আছেন। প্রত্যেকে আমরা গত 3-4 দিন ধরে আমরা ইন্টিমেট করেছি, মাইকিং করেছি সাফিসিয়েন্ট টাইম অ্যাহেড, এবং প্রত্যেকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে। এবং যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগাল অ্যাকশন নেওয়া হবে। আমরা গত 2 দিন ধরে CAPF কে দিয়ে সার্চ করিয়েছি, এখানে বেশ কিছু লোকালিটিস আছে যারা, তাদের মধ্যে এই মুহূর্তে আমরা হাতে নাতে পাওয়া যায়নি, কিন্তু তাও আমরা জারি রেখেছি, ইনপুট আমরা রাখছি, এখানে সোর্স নেটওয়ার্ক মেনটেন করছি এবং আমরা সজাগ আছি, যদি ফার্দার কোনো ইমিডিয়েট ইনপুট পাওয়া যায় আমরা অ্যাকশন নেব।